ফ্রেন্ডস, আমি বিপ্লব রয়, আপনারা দেখছেন এবি ট্রিক্স অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেল। আশা করছি যে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। ফ্রেন্ডস, আপনার যদি মোবাইল হ্যাং করছে, থেমে থেমে চলছে, আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইছেন এবং সেই অ্যাপ্লিকেশন ফার্স্ট কাজ না করে, এ সময় ফ্রেন্ডস আপনার অনেক সমস্যা হতে পারে আপনার মোবাইল চালাতে। তবে ফ্রেন্ডস, আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আজকের পরে ফ্রেন্ডস আপনার মোবাইল কখনোই হ্যাং করবে না এবং আগে যে আপনার মোবাইল হ্যাং করেছে সেটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ফ্রেন্ডস, যখনই আপনার মোবাইল হ্যাং করবে তখনই আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। যে ট্রিক্সটি আজ আমি বলবো, এরপর আপনার মোবাইল কখনোই হ্যাং করবে না। ফ্রেন্ডস, এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর আপনার মোবাইল পুরানো হোক বা নতুন, আপনার মোবাইলে হ্যাঙ্গিং প্রবলেম একেবারে চলে যাবে। বেশ, আপনাকে কি করতে হবে, যে ট্রিক্সটি আজ আমি বলবো সেটা আপনার মোবাইলে সেট করতে হবে। এরপর খুব সুন্দরভাবে আপনার মোবাইল কাজ করবে এবং সব থেকে ভালো ফাস্ট কাজ করবে। ফ্রেন্ডস, এই ট্রিক্সটির কি, এর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন, তাহলে এই মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেমকে আপনি সম্পূর্ণরূপে হাঁটাতে পারবেন আপনার মোবাইল থেকে। তাহলে আসুন শুরু করা যাক। করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরবর্তী কোনো নেক্সট ভিডিও আপলোড দিলে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি যায়। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে কিন্তু মোবাইলের 4টি সেটিংস করতে হবে। এই 4টি সেটিংস করলে আপনি আপনার মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেম থেকে সলিউশন করতে পারবেন বা হ্যাঙ্গিং থেকে আপনি বাঁচতে পারবেন, আপনার মোবাইলকে স্মুথলি কাজ করাতে পারবেন। তো কীভাবে আপনার মোবাইলকে আপনি সবথেকে ফাস্ট কাজ করাতে পারবেন, যাতে আপনি আপনার মোবাইলকে চালাতে খুব মজা পান। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনাকে কিন্তু পুরোপুরি 4টি সেটিংস করতেই হবে। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই যে এই 4টি সেটিং আপনি কীভাবে করবেন। তো সেটিং নাম্বার 1 আপনি কী করবেন, আপনার যে মোবাইলে শাটার আছে সেটাকে পেরে দেবেন, পারবেন পেরে এই যে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর নিচে আসবেন, নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, এখানে লোকেশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখাবে যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এখানে যদি এই অপশনটি ক্লিক করবেন, এরপর আপনাদের এরকম একটা 2টা অপশন থাকবে। এই 2টা অপশন যদি আপনার অন থাকে তো আপনারা এটাকে অন করে দেবেন। তো 2টা অপশন হলো ওয়াইফাই স্ক্যানিং, একটা নাম ওয়াইফাই স্ক্যানিং এবং অপরটার নাম হলো ব্লুটুথ স্ক্যানিং। তো এই 2টা অপশনে আপনারা অফ করে দেবেন। তো অফ করে দিলে আপনার মোবাইলটি একদম খুবই স্মুথলি ফাস্ট কাজ করবে। তো এইটা গেলো 1 নাম্বার ট্রিক্স বা 1 নাম্বার সেটিংস। 1 নাম্বার সেটিংসই করা হয়ে গেলে এবার আপনাকে 2 নাম্বার সেটিংসই কিন্তু করতে হবে, কারণ একটি সেটিংস আপনি যদি মিস করেন তাহলে এটা কাজ আপনি ভালোভাবে করতে পারবেন না বা এই কাজটি আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তো 2 নাম্বার সেটিংসটি আপনি কীভাবে করবেন, তো আসুন এবার 2 নাম্বার সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দিই। তো 2 নাম্বার সেটিংসটি করার জন্য প্রথমে আবার আপনাকে শাটারটি পারতে হবে আপনার মোবাইলে পেরে, তারপর আবার সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে আপনাকে আপনার মোবাইলে যেখানে অ্যাবাউট সেটিং আছে সেখানে যাবেন বা অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর অল স্পেস দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। অল স্পেসে ক্লিক করার পর নিউ ভার্সন আছে, এটাতে আপনি 7বার ট্যাপ দেবেন। আপনার মোবাইলে থাকতে পারে অন্য কোনো অপশন থাকতে পারে, আপনার মোবাইল যে কোম্পানির হবে সেই হিসাবে একটি অপশন থাকতে পারে। তো আমার এটা যেহেতু রেডমি মোবাইল, তো আমি এখানে আমার মোবাইলে আছে মিউ ভার্সন। তো আপনারা মিউ ভার্সনে 7বার ট্যাপ দেবেন। আমি ট্যাপ দিচ্ছি 1 2 3 4 5 6 7। তো আমি 7বার ট্যাপ দিয়েছি। তো 7বার আপনারা ট্যাপ দেওয়ার পর ব্যাগ আসবেন। একবার ব্যাগ এসে আবার আরেকবার ব্যাগ আসবেন। আরেকবার ব্যাগ আসার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাডিশনাল সেটিং নামে। তো আপনারা এই যে অ্যাডিশনাল সেটিং, এখানে ট্যাপ দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এবার কিন্তু নিচে আসতে হবে, নিচে আসবেন। নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, তো আপনারা ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পর আপনাদের উপরে আসতে হবে। তো আপনাদের এটা এভাবে উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে যাওয়ার পর
আপনারা নিচে একটি অপশন পাবেন, নিচে 3টি অপশন পাবেন। তো 3টি অপশন যেখানে থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল, তো উইন্ডোজ অ্যানিমেশন স্কিলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা যদি এইরকম দেখায় তাহলে এটা আপনারা অফ করে দেবেন, অ্যানিমেশন অফ করে দেবেন। তো এইভাবে আপনারা 3টা সেটিংসে আপনারা অফ করে দেবেন। এরপর 2 নম্বর সেটিংসে আছে ট্রান্সিশন অ্যানিমেশন স্কিল। তো 2 নম্বর সেটিংসটি আপনারা অফ করে দেবেন। তো আমার এখানে যেহেতু অফ আছে, তো আপনারা এইভাবে অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার পর এরপর আপনাকে 3 নম্বর সেটিংসটি অফ করতে হবে। 3 নম্বর সেটিংসটি হলো অ্যানিমেটর ডিউরেশন স্কিল। তো 3 নম্বর সেটিংসটিও আপনারা এভাবে অফ করে দেবেন। আমার এখানে দেখতেই পাচ্ছেন যে অফ আছে, তো আপনারা 3 নম্বর সেটিংসটি এভাবে অফ করে দেবেন। আপনার কাছে যদি এভাবে কোনো একটি অপশনে থাকে তো আপনারা উপরের অপশনটি ক্লিক করে অফ করে দেবেন। তো এইভাবে আপনি সবগুলো সেটিংস করবেন। আগে 3 নাম্বার সেটিংসটি করতে হবে। তো 3 নাম্বার সেটিংসে আপনি কি করবেন, কি করলে আপনার মোবাইলটি আরও স্মুথ বা আরও ভালো হবে বা আরও এই সেটিংসগুলো কমপ্লিট হবে। তো 3 নাম্বার সেটিংসে আপনি যে কাজটি করবেন তা হলো যে আপনাকে যে কোনো আপনার মোবাইলে যে ক্লিন অ্যাপ আছে সেই ক্লিন অ্যাপ আপনি সেটাকে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, আর যদি আপনার কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরে একটি ক্লিন অ্যাপ লিখে সার্চ দেবেন বা ক্লিন অ্যাপ লিখে সার্চ দেবেন, তাহলে অনেকগুলো অ্যাপ আসবে, সেখানের মধ্যে একটি ভালো দেখে অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন এবং সেই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবেন। এবং আমার কাছে যে ক্লিন অ্যাপটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাবে যে আপনি আজকে মোবাইলে কী করেছেন। তো সেই অনুসারে এখানে আপনার এমবি বা কত জিবি এখানে দেখাবে। তো এরপর আপনারা এখানে ক্লিন অ্যাপে ক্লিক করবেন। এখানে ক্লিন অ্যাপে ক্লিক করার পর আপনাদের এইখানে মোবাইলটি পরিষ্কার হয়ে যাবে। আপনি যে আজকে কাজ করেছেন সেগুলি সব কিছু ক্লিন হয়ে যাবে। তো এইভাবে আপনি 3 নাম্বার অপশনটি কমপ্লিট করবেন বা 3 নাম্বার সেটিংসটি কমপ্লিট করবেন। এরপর আসি 4 নাম্বার সেটিংসে। তো 4 নাম্বার সেটিংসে আপনি কি করবেন, তো 4 নাম্বার সেটিংস করার জন্য আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরপর এখানে অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে যদি এই 2টা অপশন করা থাকে তাহলে আপনারা এই 3 নাম্বার অপশনে করে নেবেন ডু নট অটো আপডেট অ্যাপস। আপনারা এই ডু নট অটো আপডেটে ক্লিক করবেন যদি উপরের অপশনগুলো থাকে। তো এটা ক্লিক করার পর এরপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আপনাদের 4 নাম্বার অপশনটিও বা সেটিংসটিও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি যদি 4টি সেটিংস আপনার মোবাইলে করেন তাহলে আপনার মোবাইলটি খুবই স্মুথ, খুবই ফাস্ট কাজ করবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি খুবই স্মুথ, খুবই ফাস্ট কাজ করছে। তো এইভাবে আপনি 4টি সেটিংস করে আপনার মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেমকে সলিউশন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। একটি লাইক করলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়বে।